সৈয়দুনা খলিফাতুর রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী হায়দারে কার্রার সহ সাহাবায়ে কেরাম যে ত্যাগ স্বীকার করেছেন, যেই কষ্ট স্বীকার করেছেন, তার ধারাবাহিকতায় ওলি গৌস কুতুব আবদাল ইসলাম ইমান প্রচারের ক্ষেত্রে যে বিশাল কষ্ট সহ্য করেছেন, ওই তুলনায় আমরা ইসলামের জন্য ওনাদের তুলনায় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরামের তুলনায় আমরা হাজার ভাগের এক ভাগ নই। হিসাব করলে আমরা লক্ষ কোটি ভাগের এক ভাগও, লক্ষ কোটি ভাগের এক ভাগও আমরা ইসলাম ইমানের জন্য আল্লাহর রাস্তায় কষ্ট স্বীকার করি নাই। এটা হলো চূড়ান্ত কথা, ঠিক কিনা? আমরা একেবারে সহজে পেয়েছি ইসলাম, ইমান, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আমরা একেবারে সহজে পেয়েছি আল্লাহর ওলিদের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়। আমার নবীর যিনি বড় বিবি, বিশ্বের মুসলমানের যিনি আম্মা জান উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি একজন মহিলা হয়ে যে ত্যাগ স্বীকার করেছেন ইসলামের ইতিহাসে বিরল। যখন গোড়া মক্কা শরীফের চতুর্দিকে, গোড়া মক্কার চতুর্দিকে আমার নবীর দুশমন, ডানে বামে সামনে পিছনে, যেখানে আমার নবীর জায়ে বেলাদত মৌলুদ শরীফ, আমার নবীর যে মক্কায় শুভাগমন করেছেন, যেই কোরাইশ বংশে আমার নবীর শুভাগমন, ওই বংশেরও প্রায়, এমনকি আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন চাচা, আমার নবীর অনেক বংশীয় আত্মীয় পর্যন্ত, রক্তের সম্পর্কীয় আত্মীয় পর্যন্ত আমার নবীর চিরশত্রু, জানের শত্রু ছিল, ঠিক কিনা? এমতো অবস্থায় কিভাবে আমার নবীকে সাহায্য করেছেন, কিভাবে আমার নবীকে ইসলাম প্রচারের ক্ষেত্রে, ঈমান প্রচারের ক্ষেত্রে কিভাবে ত্যাগ স্বীকার করেছেন একজন নারী হয়ে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ইসলামের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। এটা বিশ্বের মুসলমানের জন্য, আমাদের আপনাদের জন্য, মুসলিম নারীদের জন্য মা খদিজাতুল কুবরার জীবন কর্মের মধ্যে, তার জীবনী থেকে অনেক শিক্ষা গ্রহণের আমাদের জন্য সবক রয়েছে। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরটা ছিল এমন ঘর, যে ঘর থেকে, মা খদিজার ঘর থেকে আমার নবীর ইসলামের প্রচারণা শুরু। ইসলামের প্রচার শুরু হয়েছে মা খদিজার ঘর থেকে, সুবহানাল্লাহ বলেন না? এবং আমার নবী সর্বপ্রথম ওহী আমার নবীর উপর যখন আল্লাহর কোরআন নাজিল হলো, ঘাড়ে হেরা, জবলে নূরে, হেরা গুহায় প্রথম ওহী আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এ সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, প্রথম 5টি আয়াত বকৌলে জমহুর, অধিকাংশ মুফাসসিরিনের অভিমত অনুযায়ী এ সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আমার নবীর উপর আল্লাহ অবতীর্ণ করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই মক্কায় মুকাররমার গারে হেরায়, যেটার নাম হলো জবলে নূর, হেরা গুহায়। ওই প্রথম ওহী আমার নবীর উপর অবতীর্ণ হওয়ার পর ওই আল্লাহর পক্ষ থেকে ওই প্রথম ওহী নিয়ে আমার নবী এসেছেন, যার ঘরে
ওই ঘর হলো মা খদিজার ঘর। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপর সর্বপ্রথম কোরআনের যে ওহী নাযিল হয়েছিল 5টি আয়াত, এই গারে হেরা থেকে এই ওহী নিয়ে আমার নবী সর্বপ্রথম এসেছেন। খানায় কাবায় নয়, বাইতুল্লাহ শরীফে নয়, সর্বপ্রথম এসেছেন কার ঘরে? খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তিনি শুধু ইসলামের জন্য, ইসলামের ক্রান্তি লগ্নে, ইসলামের সূচনা লগ্নে, এক করুণ পরিস্থিতির সময় তিনি শুধু আমার নবীকে সেবা দিয়েছেন, খেদমত করেছেন, ইসলামের ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নয়। ইসলামের জয়যাত্রা, ইসলামের প্রথম সূচনা হয়েছে উনার ঘর থেকে, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই প্রথম নাজিল হয়েছে গারে হেরা, হেরা গুহায়, জবলে নূরে, মক্কার পাহাড়ে। আর খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে ইসলামের প্রচার শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবং তিনি ওই সময় কিভাবে তিনি ওই ক্লান্তি লগ্নে, ওই ইসলামের করুণ সময়ে, চতুর্দিকে আমার নবীর শত্রু, ওই সময়ে তিনি কিভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন। আমার নবী আল্লাহর প্রেমে ওই গারে হেরায়, হেরা গুহায় আমার নবী কয়েকদিন পর্যন্ত ইবাদত করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, প্রথম দিকের হাদিস, বাবু বদিল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের হাদিসের মধ্যে রয়েছে আমার নবী ওহী নাজিল হওয়ার পূর্বে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে একাধারে আমার নবী কয়েকদিন পর্যন্ত, 3 দিন 2 দিন, একাধারে কয়েকদিন পর্যন্ত হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদতে থাকতেন। ওই সময়ে চতুর্দিকে শত্রু আর শত্রু, রাস্তা ছিল না, কিচ্ছু ছিল না। 1400 বছর আগের ইতিহাস। তখন মক্কা শরীফে এইভাবে রাস্তা ছিল না, এইভাবে আলু ছিল না। সন্ধ্যা হয়ে গেলে চতুর্দিকে অন্ধকার। আর গারে হেরা, জবলে নূর, যেখানে বসে আমার নবী ইবাদত করেছেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, ওইটা হলো সমতল থেকে কয়েক হাজার ফিট উপরে। সুবহানাল্লাহ বলেন না। কয়েক হাজার ফিট, কয়েক হাজার ফিট উপরে। এখন তো গারে হেরায় উঠার অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে, সিঁড়ি হয়েছে, আস্তে আস্তে মানুষ উঠতে পারে। আমি গুনেগারও 2 বার উঠেছি। কিন্তু 1400 বছর পূর্বে গারে হেরায় চতুর্দিকে ছিল জঙ্গল, কাঁটাওয়ালা বৃক্ষ, পাত্তরকে পাত্তর, কোনো সমান ছিল না। একটু সামনের দিকে অগ্রসর হতে গেলে পা পিছলিয়ে কত মানুষ রক্তার্ত হয়েছে। এমতো অবস্থায় আমার নবীর জন্য ওই করুণ ক্লান্তি লগ্নে, ওই করুণ সময়ে খদিজাতুল কুবরা, একজন মহিয়সী নারী, আমার নবীর স্ত্রী, আমাদের আম্মাজান, একজন মহিলা হয়ে ঘর থেকে, ওনার ঘর ছিল, মা খদিজার ঘর ছিল হানায় কাবার পার্শ্বে, ওখান থেকে তিনি খানা নিয়ে আমার নবীর জন্য সালন, তরকারি, রুটি নিয়ে, খানা নিয়ে, একজন মহিলা, সাথে কোনো সঙ্গী নাই, চতুর্দিকে দুশ্মন, দুশ্মনের ভিতরে উনি ঘর থেকে আমার নবীকে দেখতে চলে আসতেন। এই ঘর থেকে ওই গারে হেরা, ওই জবলে নূর, নিচ থেকে হাজার হাজার ফিট উপরে, কোনো রাস্তা ছিল না, কিচ্ছু ছিল না, সিঁড়ি ছিল না, খাতা সহ পাত্তরকে পাত্তর মরু অঞ্চল। ওখানে তিনি উঠেছেন, আমার নবীকে দেখতে আসতেন, আমার নবী খেয়েছেন কিনা খোঁজ খবর নিতেন, আমার নবীর জন্য খানা নিয়ে আসতেন। আবার ওখানে আমার নবীকে দেখে আবার তিনি বিশাল পথ অতিক্রম করে একা একা আসতেন, আবার একা একা গারে হেরা থেকে নিজের ঘরে চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন।
কি ত্যাগ তিনি স্বীকার করেছেন। আমরা তো ইসলাম, ইমান, কলমা, নামাজ, রোজা এগুলি পেয়েছি মাগনা, মফত, আল্লাহর ওলিদের উসিলায়। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট করেছেন আমার নবী সাহাবায়ে কেরাম, কষ্ট করেছেন মা খাদিজাতুল কুবরা, কষ্ট করেছেন সিদ্দিক আকবর সহ সাহাবায়ে রাসূল, খোলাফায়ে রাশেদা, উনাদের পরে তাবেঈন, তারপরে তবে তাবেঈন, তারপরে গৌস কুতুব আবদাল, এভাবে শাহে জালাল, 360 ওলি, 12 উলিয়ায়ে চারগা। আমরা তো এখন যেভাবে আমরা হজে যাচ্ছি, আমরা এখন হজে উমরাতে চলে যাই, মায়ের কুলে বসে আমরা হজ করি। এখান থেকে এয়ারপোর্ট চলে গেলাম, এয়ারপোর্ট থেকে ওই চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে আমরা বিমানে উঠে গেলাম, বিমানে উঠে গেলাম 5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে জিদ্দা পৌঁছে গেলাম, অথবা মদিনা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তারপরে আমরা উমরা আদায় করে, উমরা এবং জিয়ারত আদায় করে 2 সপ্তাহের মধ্যে আবার উমরা জিয়ারত করে ঘরে চলে আসতেছি। কত সহজ হয়ে গেল, কথা বুঝেছেন? কিন্তু আজ উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা শুধু এইভাবে ত্যাগ করেছেন তা নয়, শারীরিক কষ্ট তো করেছেন। উনি ছিলেন ওই সময় 1400 বছর পূর্বে মক্কা শরীফের জমিনে সবচেয়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ব্যবসায়ী। ওনার ব্যবসা শুধু মক্কার জমিনে সীমিত ছিল না, সিরিয়ায় পর্যন্ত ওনার ব্যবসা ছিল। সুবহানাল্লাহ বলেন না? ওনার ব্যবসা পরিচালনার জন্য ওনার কত গোলাম ছিল, কর্মচারী ছিল। আমার নবী, আমার প্যারা নবীও ওনার ব্যবসা পরিচালনার জন্য মক্কা শরীফের বাইরে মুলকে শামে, সিরিয়ায় গিয়েছে। আমার প্যারা রসুলের তখন আমার নবী একদম নওজওয়ান। আমার নবীর আমানতদারি, আমার নবীর সততা, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র আদর্শ দেখে উনি আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। উনি আমার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তিনি নিজেই প্রস্তাব দিয়েছেন। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন খাদিজাতুল কুবরা। উনি বড় কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের মহিষী জননী ছিলেন, বড় ধনী ব্যক্তিত্ব ছিলেন। একে একে 2 জন স্বামী মারা গেছেন, একে একে আমার পেয়ারা রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে একে একে 2 জন স্বামী মারা গেলেন। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আর জীবনে বিয়া করবে না। উনি মনে আঘাত পেলেন, একে একে 2 জন স্বামী বিদায় নিয়ে গেলেন। কিন্তু আমার নবীর সংস্পর্শে এসে আমার নবীর সততা, আমার নবীর আমানতদারি, আমার নবীর ব্যবসা পরিচালনা করার কৌশল, আমার নবীর সুন্দর চরিত্র দেখে উনি নিজেই সিদ্ধান্ত পাল্টিয়ে আমার নবীকে স্বামী হিসেবে গ্রহণ করা, আমার নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উনি নিজেই প্রস্তাব দিয়েছেন আমার নবীর চাচার নিকট, খাজা আবু তালেবের নিকট, মা খাদিজার আত্মীয়র মাধ্যমে। কারণ উনার বংশের সাথে আমার নবীর বংশের সাথে একটা রক্তের সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন না? উনি বড় ধনী ছিলেন। আমার নবীর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তখন মাত্র আমার নবীর বয়স 25 বছর। তখন আমার নবী ইসলামের প্রচার শুরু করেন নাই, এখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে নাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে নাই। আমার নবীর বয়স যখন 40 বছর হলো, তার মানে অর্থাৎ মা খাদিজার সাথে বিবাহের আরো 15 বছর পর, আরো কয় বছর পর? আরো 15 বছর পর আমার নবীর দুনিয়ার হায়াত, দুনিয়ার বয়স যখন 40-এ উপনীত হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ওহী আসলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইসলাম প্রচার শুরু করার জন্যে। আমার নবী যখন আল্লাহর হুকুমে ইসলাম প্রচার শুরু করে দিলেন, চতুর্দিকে সবাই শত্রু হয়ে গেল। এতদিন সবাই, কুরাইশের সবাই, মক্কার সবাই আমার নবীর জন্য দিওয়ানা ছিল। আমার নবীকে আল আমিন বলতো, আমার নবীকে আসওয়াদুল মজদুক, আমার নবীকে নিয়ে আরব জাতি গর্ব করত। যে মাত্র আমার নবী
ইসলামের বাণী, সাম্যের বাণী, ন্যায়ের বাণী, ইনসাফের বাণী। আল্লাহ এক, ওয়াহদাহু লা শরীক, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তোমরা যেগুলি পূজা করছো, দেব দেবতা, লাত, উজ্জা, মানাত, এগুলি বাতিল, এগুলি ভণ্ড, এগুলি সব ভণ্ড খোদা। তোমরা এগুলোকে পরিহার করো, এক আল্লাহর উপর ঈমান আনো, আমি আল্লাহর রাসূল। যখন আমার নবী তাওহীদ ও রিসালাতের বাণী প্রচার করা শুরু করলেন, গড়ের মানুষ পর্যন্ত আমার নবীর কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। চাচা আবুল আহাব, আপন চাচা আবুল আহাব, আবুল আহাব পর্যন্ত শত্রু হয়ে গেল। আবু জেহেল আমার নবীর আপন চাচা ছিল না, আবুল আহাব ছিল ফারাইলিয়া, এক এলাকার। আবুল আহাব তো আবু জেহেল, ওরা সবাই আমার নবীর শত্রু হয়ে গেল। ওই অবস্থায় আমার নবীর ওই সর্বপ্রথম ইসলাম প্রচারের মুহূর্তে সবচেয়ে বেশি পুরুষদের মধ্যে এই করুণ পরিস্থিতির সময়, ইসলামের ক্লান্তি লগ্নে পুরুষদের মধ্যে আমার নবীকে মাল দিয়ে, দৌলত দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সর্বক্ষণ সহযোগিতা দিয়ে আমার নবীকে সবচেয়ে বেশি সেবা দিয়েছেন, ইসলামের বেশি খেদমত করেছেন। পুরুষদের মধ্যে সৈয়দুনা আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমার নবী যখন 40 বছরে উপনীত হলেন, আল্লাহর হুকুমে যখন ইসলাম প্রচার শুরু করলেন, সবাই যখন আমার নবীর শত্রু হয়ে গেল, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যবসার সমস্ত টাকা পয়সা, ওই সময় ওনার ব্যবসার সমস্ত স্বর্ণ মুদ্রা, চাঁদির মুদ্রা, যত সম্পদ ছিল আমার নবীকে মালিক বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে এতদিন এই সম্পদের মালিক আমি ছিলাম, এগুলি সব আমার ব্যবসা বাণিজ্য, আমার এই স্বর্ণ মুদ্রা, হাজার হাজার স্বর্ণ চাঁদির মুদ্রা। ওই সময় কাগজের টাকা ছিল না, ওই সময় ছিল স্বর্ণের মুদ্রা, চাঁদির মুদ্রা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে আল্লাহর হুকুমে যখন ইসলাম প্রচার শুরু করলেন, দ্বীন প্রচার শুরু করলেন, আল্লাহর বাণী প্রচার শুরু করলেন, আজ থেকে আমার সমস্ত সম্পদ আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম। আমার থেকে আপনি অনুমতি নিতে হবে না, আমার থেকে অনুমতি, আমি আপনাকে মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এই সর্বপ্রথম ইসলামের ইতিহাসে, ইসলামের ক্লান্তি লগ্নে, ইসলামের খেদমতে যেই দুইজনের টাকা, অন্য সাহাবায়ে কেরামের টাকা পয়সাও লেগেছে, কিন্তু যেই দুইজনের টাকা পয়সা, দৌলত সর্বপ্রথম ইসলামের খেদমতে ব্যয় হয়েছে, আমার নবী সর্বপ্রথম যেই দুইজনের টাকা দিয়ে ইসলামের খেদমত শুরু করেছেন, তন্মধ্যে একজন হলেন মহিলাদের মধ্যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন সিদ্দিকে আকবর। এবারে একের পরে, কিন্তু মহিলাদের মধ্যে যিনি সব কিছু দিয়ে আমার নবীকে তিনি পাহারা দিতেন, খদিজাতুল কুবরা। চতুর্দিকে শত্রু, কে কখন আক্রমণ করছে, আমার নবীকে রাতে দিনে পাহারা দিতেন। একদিকে সিদ্দিকে আকবর, আরেকদিকে আমার নবীর আদরের স্ত্রী, মুসলিম জাহানের আম্মা জান উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো হলো আমাদের মুসলিম জাহানের জন্য ইতিহাস। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে, আমরা আজ ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি। তবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি, বাংলা ইসলামী ছাত্র সেনা 12 নম্বর সিকেন্ডন্ডি, 1 নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড সাহা, ফতেহাবাদ সাহা, সাথে সাথে এলাকাবাসী, গৌসিয়া কমিটির ভাইদেরকে, আমি ইন্তেজামিয়া কমিটিতে যারা আছেন সবাইকে আমি মুবারকবাদ জানাই। আপনারা এই 2 দিন ব্যাপী, এটা হলো 45তম এই সুন্নি সম্মেলন, সুন্নি কনফারেন্স। কততম? এই 45তম এই সুন্নি কনফারেন্স 2 দিন ব্যাপী। যদি এটা 2 দিন ব্যাপী, এই 2 দিন ব্যাপী সুন্নি কনফারেন্স ঈদে মিলাদুন নবীর মাহফিলকে সার্থক করার জন্যে আপনারা কমপক্ষে 2 মাস ধরে এর পিছনে আপনারা শ্রম দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? মাহফিল 2 দিন ব্যাপী, কিন্তু আপনারা শ্রম দিয়ে যাচ্ছেন
কতদিন ব্যাপী? 2 মাস ব্যাপী উলামা ইকরামকে দাওয়াত দেয়া, প্রবাসী ভাইদের সাথে যোগাযোগ করা, এলাকাবাসীকে সম্পৃক্ত করা, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, এটা মামুলি ব্যাপার নয়। কথা বলা সহজ, কাম করা এত সহজ নয়। কথা বাকশক্তি থাকলে কথা বলা যায়, কিন্তু কামের মধ্যে পরিচয় হয়, কাজের মধ্যে কর্মক্ষেত্রে পরিচয় হয়, তার মধ্যে সুন্নিয়তের জজবা কতটুকু, তার মধ্যে ইসলামের প্রেরণা কতটুকু। কথা বুঝেছেন? তাই আমি আপনাদেরকে আমি মুবারকবাদ জানাই। আপনার এই 45 বছর ধরে এই সুন্নি কনফারেন্সকে আজ ফতেহাবাদ স্কুল ফিল্ডের মধ্যে আপনারা এলাকাবাসীকে উপহার দিয়ে যাচ্ছেন, এবং এই কনফারেন্স এটাকে আয়োজনের পিছনে আপনারা যে শ্রম দিয়ে যাচ্ছেন, মেহনত করে যাচ্ছেন, আমরা আশা করব, আল্লাহর দরবারে দোয়া করব, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইসলামের ক্রান্তি লগ্নে, ওই সূচনা লগ্নে যিনি যে কষ্ট দিয়ে, মাল দিয়ে, দৌলত দিয়ে, আমার নবীকে সাহসর্য দিয়ে রাতে দিনে আমার নবীর সাথে, আমার নবীকে পাহারা দিয়ে ইসলামের ময়দান, ইসলামের ইতিহাসে যেই খেদমত আঞ্জাম দিয়েছেন, ওনার খেদমতের উসিলায়, সিদ্দিক আকবরের খেদমতের উসিলায়, সাহাবায়ে রসুলের খেদমতের উসিলায় আল্লাহ যেন আমাদের এই আপনারা যারা ইন্তেজামিয়া কমিটি, আপনারা যারা এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত বসে আছেন, আগামীকালও এই মাহফিলে যোগদান করবেন, আপনাদের আমাদের এই শ্রম, এই উপস্থিতি, এই হাজিরা যেভাবে শরীক শামেল হয়েছেন, আমি তো গতবার শুনেছি আমার বাগিনা মৌলানা সৈয়দ মফজল, আমার বাগিনা মৌলানা আখতার হুসাইন, আমার স্নেহের ভাই মুর্তজা, এইভাবে আপনার রফিক, এইভাবে জসিম, ওরা আমাকে বলেছেন যে মামা আমরা প্রত্যেক বছর, প্রত্যেক বছর আপনারা তবরুক বিতরণ করেন, একটা সুন্নি কনফারেন্স, সীমিত মানুষ হলে সেখানে তবরুক বিতরণ করা যায়, এখানে রাস্তার উপর মাহফিল, ময়দানে মাহফিল, আপনাদের প্রত্যেক বছর 2 দিন ব্যাপী মাহফিলে প্রত্যেক দিন তবরুকের আয়োজন করছেন, এখানে অনেক টাকার বাজেটের ব্যাপার আছে না নাই? যেভাবে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের খেদমত, মা খদিজার বিশাল খেদমতের উসিলায়, ওনাদের এই ত্যাগ কোরবানির উসিলায় আমাদের এই সামান্য নজরানা, আমাদের এই সামান্য ত্যাগ, আমাদের এই সামান্য ইসলামের ময়দানে সুন্নিয়তের ইতিহাসে আমাদের এই সামান্য অবদান আল্লাহ যেন কবুল করে, আমিন। আরো উচ্চস্বরে বলুন আমিন। এই জন্য খেয়াল রাখবেন, খেদমতের দাম হলো ইবাদতের চেয়ে বেশি, খেদমতের দাম ইবাদতের চেয়ে বেশি। ইবাদত আপনি ঘরের কোনায়ও করতে পারবেন, মসজিদের কোনায় বসে আপনি আল্লাহু আল্লাহু ইবাদত করতে পারবেন, কিন্তু ইসলাম আজ গোড়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। আল্লাহর ওলিরা যদি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, গৌস কুতুব আবদাল যদি খানেকার কোনায় বসে থাকতেন, মসজিদের কোনায় বসে বসে শুধু নামাজ কলমা নিয়ে ইবাদত বন্দেগীতে রত থাকতেন, আজ গোড়া বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ইসলাম পৌঁছত না। কথা বুঝেছেন? ইসলাম গোড়া বিশ্বে ইসলামের যে জোয়ার শুরু হয়েছে, আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা হলো খেদমতের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে। কিভাবে ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম, কিভাবে ত্যাগ স্বীকার করেছেন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা কি ত্যাগ স্বীকার করেছি? ওনাদের খেদমতের সামনে আমাদের ত্যাগ তো কিচ্ছু না। উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা এই ঘর থেকে, নিজের ঘর থেকে এদের হেরা গুহা জবলে নূরে আসা যাওয়া করতেন। কত কাঁটা ওনার পায়ে, কত কাঁটা বিদ্ধ হয়েছে, কতবার পাত্তর থেকে স্লিপ করে পড়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে, গোটা শরীর জখমে চুর চুর হয়েছে। তারপরেও কি আমার নবীর ভালোবাসা, আমার নবীকে যত্ন করা, আমার নবীকে দেখভাল করা 1 ঘন্টার জন্য বাদ দিয়েছে? তারপরেও কি আমি একজন মহিলা, এত বড় কষ্ট হচ্ছে, আমি আর হেরা গুহায় যাব না, আমি একজন মহিলা মানুষ, এটা বলেছে? এত কষ্ট, এত পরিশ্রম,
কতবার দরদর করে শরীর পা দিয়ে রক্ত বের হয়েছে, কতবার কাঁটাবিদ্ধ হয়েছে, কতবার পা ফুলে গেছে, তারপরে উনি ইসলামের খেদমতকে ত্যাগ করে নাই, আমার নবীর খেদমতকে ত্যাগ করে না। কথা বুঝছেন? কিয়ামত পর্যন্ত বর্তমানে গোটা বিশ্বের মধ্যে 200 কোটির কাছাকাছি মুসলমান, 200 কোটির কাছাকাছি। কিয়ামত পর্যন্ত আরো যত কোটি মুসলমান আসবে, সকল মুসলমানের উপর, আমাদের বাংলাদেশের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানের উপর ওনাদের ঋণ রয়েছে। আমরা কিয়ামত পর্যন্ত কোটি কোটি মুসলমান মা খদিজার ঋণ শোধ করতে পারবো না। সিদ্দিক আকবরের ঋণ, সাহাবায়ে রসুলের ঋণ আমরা শোধ করতে পারবো না। ওনাদের অবদান তো অনেক বেশি। আমাদের যারা আল্লাহর ওয়ালি, যাদের উসিলায় চট্টগ্রাম ইসলামের আবাদ ভূমি হয়েছে, এই শাহজালাল বুখারী, এই ফকির তাকিয়া, এই সৌদিরাটের পশ্চিম দিকে শাহজালাল বুখারী, কুতুবুল আকতাব শাহ আমানত, বারৌলিয়ায় চাটগাঁ শাহজালাল সুলতানে বাঙ্গাল 360 ওয়ালি, এইভাবে গোটা চট্টগ্রাম বাংলাদেশের আনাচে কানাচে যেসব আল্লাহর ওয়ালিরা মাজারে পাকে শুয়ে আছেন, ওনাদের কি পরিশ্রম, ইসলামের জন্য ওনাদের কি ত্যাগ, কত বড় ত্যাগ, কত বড় অবদান, কত বড় জুলুমের শিকার হয়েছে। ওনাদের অবদানও আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো। তাই আল্লাহর দরবারে আমরা এই দোয়া করব, আমাদেরকে যেন অন্তত ওনাদের পদাঙ্ক অনুসারী হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, আমরা যেন ওনাদের পথে মতে থাকতে পারি। খবরদার, বর্তমানে এটা হলো ফিতনার জমানা, ফাসাদের জমানা। আপনারা কিছুদিন আগে শুনেছেন ফেসবুকে, অনলাইনে কে একজন বাওয়াল ওই আল্লাহর কোরআনে পাকের শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস আছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আরে কমবক্ত জালেম আল্লাহর কোরআনকে নিয়ে প্রহসন করতেছে যে আল্লাহ তো কোরআনে নাসানাসির কথা বলেছে। এই বদবক্ত মনে করেছে এখানে কুল আউযু বিরাব্বিন নাস মানে ড্যান্স করা, নাচ মানে নাচা। সে তো রাত দিন নাচতে নাচতে সে ড্যান্স নাচার আর কিছু আর কুচি তার সুগে পড়ে না। এইভাবে আজ যে বাংলাদেশের শতকরা 85-90 জন মুসলমান, এটা ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র হলে এক কথা, ওখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, ঠিক না? ওখানে সংখ্যাগরিষ্ঠ হলো বাংলাদেশে শতকরা 85-90 জন মুসলমান, আর ইন্ডিয়াতে শতকরা 85-90 জন হলো বিধর্মী। ওখানে ইসলামের উপর আঘাত করবে, আল্লাহর কোরআনের সূরা নিয়ে রং তামাশা করবে, ব্যঙ্গচিত্র করবে, কটূক্তি করবে, এটা কোনো মতে মানা যায়। কারণ ওখানে হলো ভারতে, ইন্ডিয়ায় হলো শতকরা 85-90 জন অমুসলিম, কিন্তু আমাদের বাংলাদেশে 85-90 জন মুসলমান। এই দেশে কেমনে বাওয়াল বলেন, এই বলেন, সেই বলেন, ইসলামের উপর কিভাবে আঘাত করছে। কিছু কিছু জালেম তো ইসলামের ছদ্মবেশে, ইসলামের জুব্বা গায়ে দিয়ে, ইসলামের পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর ওলির মাজারে, খানেকা শরীফে হামলা চালাচ্ছে, মাজার এবং আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে। এরা এদিকে এই সমস্ত বদবক্ত মুনাফেক চক্র, এটা হলো ইসলামের নামে বৌতাবাজি। আর এরা আবার এদিকে আল্লাহর ওলির মাজারে আগুন জ্বালিয়ে দিচ্ছে, খানেকা শরীফে আগুন দিচ্ছে, আল্লাহর ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আবার এদিকে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজার পূজাকে এক বলতেছে। তওবা তওবা তওবা। এইসব বেয়াদবরা এরা কি মুসলমান না মুনাফিক? দুই হাত তুলে বলেন, এরা মুসলমান না মুনাফিক? এরা কি আলেম না জালেম? খবরদার খবরদার খবরদার।
এইসব বেয়াদবদের থেকে দূরে থাকবেন, এইসব মুনাফিকদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, দূরে থাকবেন। এরা হলো ইহুদি নাসারাদের এজেন্ট, এরা হলো ইহুদি নাসারাদের এজেন্ট, ইহুদি নাসারাদের বড় দালাল। আর এদিকে আরেক গোষ্ঠী বাওয়াল আল্লাহর কোরআন নিয়ে। এদের কারণে এইসব মোল্লা মৌলবী যারা আমার নবীর শানে বিয়াদবি করতেছে, রাত দিন সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করতেছে, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করতেছে, এদের কারণে আর এইসব বাওয়াল টাওয়াল কি পেয়েছে সুযোগ। সল না সেদে কি এর বলো বা, সল না সেদে কি এর বলে। বাওয়াল টাওয়াল এগুলির কাছে কি কোরআন হাদিসের আলম আছে? এগুলি আছে কোরআন হাদিসের আলম নাই, ফিকহ ফতোয়ার আলম নাই। এদের সাহস বেড়ে গেল কেন? এরা বলতেছে এরা যদি দৌড়ায় হাদিস পাশ করে, এরা যদি দৌড়া পাশ করে, মিশকাত জালালাইন বুখারী মুসলিম পড়ে যদি নবীর শানে, তাদের নবীর শানে যদি আক্রমণ করতে পারে, সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদের শানে যদি আক্রমণ চালাতে পারে, আমরা কেন পারব না? আজ এদের স্পর্ধা বেড়ে গেছে, কুল আউযু বিরাব্বিন নাস নিয়ে রং তামাশা করছে। ওবা তোমার খোদা যদি এতবার নাচানাচি করিতে রে, ইটা মনে করি যদি কুল আউযু বিরাব্বিন নাস মানি দেশ আর নাচানাচি করন, ওদের তো লাড়া নাচানাচি করে দি। আর বাবাল হলে আর নাচানাচি করে দি, এবার তোমার আর খোদাই জেলে নাচানাচি করছি, আর তোমার আর খোদার মতো নাচানাচি করে দি। বড় আওয়াজে বলে না নাউযুবিল্লাহ। এটা মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকার এসেছে গেছে, ইসলামের উপর যখন আক্রমণ হয়, নবী ওয়ালির শানে যখন আক্রমণ হয়, ওই দিক দিয়ে তাদের মাথা ব্যথা নাই, ওদিক দিয়ে তারা চুপচাপ। বর্তমানেও আমাদের দেশে যে সরকার আছে, কুত্তর বাচ্চা মারি ফেলি দেবো, কুত্তর বাচ্চা মারি ফেলি দে, খনে মারলুই বেরো তোয় ভাই ঘরের কুকুর ছানাকে যারা হত্যা করেছে, কুকুর ছানার হত্যাকারীদেরকে বের করতেছে, কুকুর ছানার হত্যাকারীদের বের করে রিমান্ড দিচ্ছে, বন্দি করতেছে। আর মৌলানা রইসুদ্দিনকে এত নির্মমভাবে মারা হলো। একজন ইমাম, একজন সুন্নি আলেম, ও শহীদ মৌলানা নুরুল ইসলাম ফারুকীকে এভাবে দিন দুপুরে ঘরে ঢুকে, ডাকায় তার ঘরে ঢুকে এভাবে গলায় ছুরি চালিয়ে এভাবে শহীদ করা হলো। কোন সরকারের মাথা ব্যথা না। কুত্তো মারি ফেলালি ইবের বিচার করেননি। এত্তর আলামল আরো সাধারণ মানুষ ন, এক একজন ইমাম খতিব, যাদের পিছনে হাজার হাজার মুসল্লি কি পড়েছে, নামাজ পড়েছে, এদের কোনো বিচার তো দূরের কথা, খুনিদেরকে ধরার জন্য পর্যন্ত কোনো অভিযান না। সরকার যদি, কারণ আইন, জনসাধারণ আইন হাতে নেওয়ার এই অধিকার নাই। আমরাও আমাদের ছাত্রদেরকে বলি খবরদার, আইন তোমরা হাতে তুলে নিবে না। এটা দায়িত্ব হলো সরকারের, প্রশাসনের, ঠিক কিনা? এই যে কুল আউযু বিরাব্বিন নাসকে নিয়ে এভাবে ব্যঙ্গচিত্র করা হলো, এভাবে টং করা হলো, এভাবে অপব্যাখ্যা করছে, এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে, এটা তো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি। এটার শাস্তির কাঠগড়ায় হাজির করা, তদন্ত সাপেক্ষে শাস্তির কাঠগড়ায় হাজির করা, এটা হলো সরকারের উপর ফরজ, ইমানি দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। কিন্তু এই ব্যাপারে সরকার বলেন, প্রশাসন বলেন, কারো কোনো আওয়াজ না। আর কিছু আছে যে আমরা এমনি উপর ইসলাম বলছি, ইসলামের স্লোগান, প্রয়োজনে আমরা গদি পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য প্রয়োজনে আমরা হিন্দুদের মন্দিরে পূজায় চলে যাব, আমরা পূজায় চলে যাব, দরকার হলে হিন্দু মহাজনকে মিষ্টি খাওয়াবো, তারপরে আমাদের বুড়ের বাক্স
বুড়ের বাক্সকে আমরা টাইট করতে হবে। খবরদার, খবরদার সুন্নি মুসলমান, খবরদার, কবরে যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, আজ আছি কাল নাই, কবরে চলে যাব। কি জবাব দিবেন আল্লাহর দরবারে, আল্লাহর পেয়ারা রসুলের সামনে? আল্লাহ যেন এই ফিতনার জামানায় এসব বাওয়াল, এসব বদবক্ত বিয়াদবদের থেকে আল্লাহ যেন সরল প্রাণ মুসলমানের ঈমান আকীদা আল্লাহ যেন হেফাজত করে। নামাজ কলমা ঠিকভাবে আদায় করবেন, ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিবেন, কোরআনে পাক সহি শুদ্ধভাবে কোরআনে পাকের শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে আদব কায়দা শিক্ষা দিবেন, বড়জনকে শ্রদ্ধা করার শিক্ষা দিবেন। প্রত্যেকে এই কথাগুলো লক্ষ্য রাখবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সকল সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ থাকবেন, বড়জনকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল আমি ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে বিষয়বস্তু নির্ধারণ করেছেন, আমাদের এলাকাবাসী অনেক কিছু শিখেছেন। আগামীকালও সবাই ঠিক সময়ে চলে আসবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে যেন কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জিকির করে দাও। আপনারা সবাই এখন তবরুক বিতরণ করা হবে, কথাবার্তা বলবেন না। যারা আমাদের খাদেম যারা আছেন, স্বেচ্ছাসেবক, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, সবাই কাতারবন্দি হয়ে বসে যান। ওনারা তিয়ন আস্তে 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 কথাবার্তা বলবেন না। তোমরা একজনের জিকির করো, ওবা ফারুক একজনের জিকির করতে দাও। জিকির আপনারা জিকির করবেন মোহব্বতের সাথে, আদবের সাথে জিকির করবেন, কথাবার্তা বলবেন না। এ ফাঁকে তাবারুক গ্রহণ করবেন, তারপরে আমরা আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عجب رنگ پر ہی بہاری مدینہ کی سب جنتی ہیں نثار مدینہ صلاۃ یا رسول اللہ سلام یا حبیب نہ چھوٹے ہاتھوں سے دامن تمہارا یا رسول اللہ نہ چھوٹے ہاتھوں سے دامن تمہارا یا رسول اللہ ہمیشہ یہ رہے قائم سہارا یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمۃ للعالمین مرحبا یا رحمت للعالمین جلوہ گر ہو جلوہ شمس الضحا جلوہ گر ہو جلوہ بدر الدجا مرحبا یا رحمت للعالمین عرش و کرسی جھکے تعظیم و احمد کے لیے اٹھ کرو مومن تم تسلیم و احمد کے لیے یا نبی سلام علیکہ یا رسول
सलाम का या हबीब सलाम अलैका सलावतुल्लाह सैयदी या रसूलल्लाह आका या रहमतल लिल आलमीन मेरे आका तू मुझे नूरेरो नबी निखिले देनेरो चोबी তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूल अल्लाह आका या शफी अलमुज़नबीन मेरे आका रोज़ा से पर्दा हटा दो शिकिल नूरानी दिखा दो साथों साथ आवाज सुना दो दिल की आरज़ू मिठा दो या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका हम यहाँ से तौबा से सुने मीठा मीठा है मेरी मोहम्मद का नाम उन पर लाखों करोड़ों दरूद सलाम मुस्तफा जाने रहमत पहला शम्ए बज़ में गौसे जीलानी गीलानी पीराने पीर चुरको अबदल बनाने वाला उन्हें पेला को सलाम गौसे याज़म इमामों का वन्नों का गौसे याज़म इमामों का वन्नों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा शम्ए बज़ में हिदायत पहला ख्वाजा गरीब बेनवाज उस मुईनो दीन मिल्लत पहला को सलाम चौरबी सिरकुटी आका तैयब शाह हादिया ने दीन मिल्लत पहला को सलाम आला हजरत सदरुल्लाह फाजिल और अल्लामा गाजी शेर बंगला
उन आइम्माई अहले सुन्नत पहला को सलाम गौसुल आजम हजरत कबला और बाबा गुलाम रहमान ताजदारी हकीकत पहला को सलाम सुल्तानुल औलिया किबला अमानत शाह वो सुल्ताने बेलायत पहला को सलाम सैयदी हजरते कबला शाहजलाल यमीनी उनकी हर हर करामत पहला को सलाम मुश्किल कुशा हाजत रवा किबला शाहजन शाह उनकी अजब करामत पहला को सलाम मिलके कहिए जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तौरीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला शम्अ बज़ में फिर मुझे मौत का कोई खतरा न हो मौत क्या जिंदगी की भी परवाह न हो मौत क्या जिंदगी की भी परवाह न हो काश सरकारी एक बार मुझे से कहे काश सरकारी एक बार हम सभी से कहे जा अब तेरा जीना मरना मदीने में है मेरे आका का रोज़ा मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब ना कैसे खींचूं मैं मदीने की जानिब ना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या इलाही सजो कोई जश्न मीलाद रसूल ऐ सलामी आज जाना हो कबुल मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद करोड़ों सलाम मदीना की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि वालिही। আপনারা যারা তবারুক দিচ্ছেন কেউ যেন বাদ না যায় আপনারা কথাবার্তা বলবেন না একবার সূরা ফাতিহা শরীফ তিনবার কুল হুয়াল্লাহ শরীফ তিনবার দরুদ শরীফ পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দোয়ার ব্যাগ ইত্তেন অনেক ইত্তেন দোয়া। আমিন আল্লাহুম্মা আমিন। সবাই আল্লাহর দরবারে আদবের সাথে দোয়া করবেন। দোয়া মোনাজাতের সময় মনে মনে এটা খেয়াল করবেন যে আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। মোনাজাতের সময় অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করবে। বিনয়ের সাথে দোয়া করলে ওই দোয়া কবুল। মনে মনে খেয়াল করবেন আল্লাহ আমার চেয়ে বড় পাপী গুনাহগার আর কেউ নাই, তোমার চেয়ে বড় দয়াবান আর কেউ নাই। আমার মুখে মুখে পড়েন আল্লাহর দরবারে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন আমার মুখে মুখে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার সবাই আমিন বলবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও, আমাদের আসাতিজা ইকরাম শিক্ষকগণের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ এই মাহফিল ফতেহাবাদ এই বিশাল সুন্নি কনফারেন্স 45তম, আল্লাহ 45 বছর যাবত এই সুন্নি কনফারেন্স ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আয়োজন করে করে যারা কবরবাসী হয়েছে, এই মাহফিলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, খেদমত করেছেন, আজ অনেকে আমাদের সাথে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। এই এলাকার যত ইমানদার নরনারী ইন্তেকাল করেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। এই মাহফিলের সওয়াব শুরু থেকে এতক্ষণ পর্যন্ত বয়ান, তাকরীর, দরুদ, সালাম, মিলাদ পাক, জিকির, আসকার, ফাতিহা, নিয়াজ, তাবারুকাত, আল্লাহ আগামীকালও আখেরি মুনাজাত পর্যন্ত যত ইবাদত বندگی হবে এগুলার সওয়াব হাদিয়ার তুফা বানিয়ে সরওয়ারে দু জাহাঁ সুলতানে কৌনাইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। সকল আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের ওলি, গাউস, কুতুব, আবদাল, বিশেষ করে আমাদের প্রত্যেকের মা বাবা, ইয়া আল্লাহ মুমিনিন মুমিনাত এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, ওনাদের যাদের আপনজন মা বাবা সহ ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরে কবরে রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর খাজা গরিব নওয়াজ সরকারে আজমির হযরত খাজা আব্দুর রহমান চৌরবী কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি গৌসুল জামান খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা গৌসুল আজম মজবন্ডারি কেবলা ও কাবা বাবাজান কেবলা সৈয়দ গুলামুর রহমান মজবন্ডারি शादियाउल हक मजबंडारी दुनियाए सुन्नियतर ताजदार इमाम आला हजरत फाज़िल बरेलवी इमाम अहले सुन्नत अल्लामा गाजी सैयद अजीजुल हक शेर बंगाला हजरत शाह जलाल बुखारी हजरत मौलाना हुसैनुज़्ज़मान मौलाना अबुल कलाम शाह साहेब शहंशाह अदालत ख्वाजा शाह अमानत सुल्तानुल आरिफीन बाजिद मुस्तामी শাহজালাল সুলতানে বাঙ্গাল 360 ওলি আমাদের বাংলাদেশ সহ চট্টগ্রাম গোড়া বিশ্বের আউলিয়ায়ে কামেলিন বিশ্বের মুমিন নরনারী সকলের কবরে কবরে রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও।
প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আমাদের যত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ মাহফিলে এসেছে, ফতেহাবাদ সুন্নি কনফারেন্স ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা এসেছে, বয়ান তকরীর পেশ করেছেন, আল্লাহ আমার উস্তাদ গ্রামী আল্লামা অধ্যক্ষ এম এ জলিল ইমামে আহলে সুন্নাত উস্তাদুল মুহাদ্দিসিন আল্লামা হাশমি সাহেব হুজুর, বিশেষ করে এই সুন্নি কনফারেন্স আজ থেকে ৪৪ বছর আগে যিনি এলাকাবাসীকে নিয়ে, আল্লাহ ছাত্র সেনার সেনানীদেরকে নিয়ে এই মাহফিল সূচনা করেছিলেন, পীরে তরিকত ফকিহে মিল্লাত মুফতি কাজী আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি আলাইহি রহমা, জালালুল মিল্লাত ওয়াদ্দিন আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি সহ হযরত শাহ সুফি মাওলানা নাঈমউদ্দিন আল কাদরি সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত এই সুন্নি কনফারেন্সে বয়ান তকরীর রেখেছেন। আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও ইয়া রাব্বাল আলামিন। খুদাওয়ান্দা আল্লাহ যেভাবে সুন্দরভাবে প্রথম দিবসের মাহফিল সুসম্পন্ন হলো, আগামীকাল সমাপনী দিবসের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। শুরু থেকে আখেরি মুনাজাত পর্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অত্যন্ত আদব আর মোহব্বতের সাথে আল্লাহ সুসম্পন্ন করার তৌফিক দান করো। আল্লাহ তবারকাত বিতরণ করা হয়েছে, আল্লাহ এই তবারকাতের মধ্যে বরকত নাজিল করো। এই তবারকাতকে সকলের জন্য শেফা বানিয়ে দাও। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে আল্লাহ ইন্তেজামিয়া কমিটি, আল্লাহ যারা দেশ বিদেশ থেকে এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, সহযোগিতা দিয়েছে, আল্লাহ তাদের পরিবারের মধ্যে যারা যারা অসুস্থ, আল্লাহ বিশেষ করে হুজুর কিবলে আলম শেখ ফাআল সৈয়দুনা তাহের শাহ সাহেব কেবলা, আরও আমাদের উলামায়ে আহলে সুন্নতের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, আমাদের বাংলাদেশের আল্লাহ বাংলাদেশের আল্লাহ প্রধানমন্ত্রী, একে একে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জটিল রোগে আক্রান্ত, আরও যারা যারা আল্লাহ দেশের জন্য যাদের অবদান রয়েছে, যারা জনসেবা করেছে, দেশদরদী নেতা নেত্রী, আল্লাহ যারা বিভিন্ন রোগে আক্রান্ত, পরওয়ারদিগার সবাইকে শিফা দান করো, সুস্থতা দান করো, হায়াতে তাইয়্যিবা তবিলা দান করো। আল্লাহ আমাদের বাংলাদেশের জন্য স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার সময়কালীন থেকে শুরু করে পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, যেই দলের হোক না কেন, আল্লাহ যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জুলুমের শিকার হয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছেন, প্রত্যেকের রুহে পাকে কবরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও ইয়া আল্লাহ। আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা খুনাখুনি মারামারি সহিংসতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, আমাদের দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ আগামীতে যাদের দ্বারা দেশের খেদমত হবে, জনসাধারণের সেবা হবে, গরিব দুঃখীর সাহায্য হবে, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিক রাসূল দিনদার নামাজি বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো ইয়া আল্লাহ। চুর ডাকাত লুটপাটকারী শরাবি মদখুর গাঁজাখুর ইয়া আল্লাহ, খুদাদ্রোহী নবীদ্রোহী ওলি বিদ্বেষী গুস্তাখান রসুল গুস্তাখান আউলিয়া ইকরামের চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো, চট্টগ্রামকে হেফাজত করো ইয়া আল্লাহ। পরওয়ারদিগার খুদাওয়ান্দা, এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি, বাংলাদেশে শতকরা 85-90 জন মুসলমান, ইয়া আল্লাহ এটা আউলিয়া ইকরামের উসিলায়, আল্লাহ এটা আউলিয়া ইকরামের এই পুণ্যভূমি, আল্লাহ যাদের উসিলায় আমরা ইসলাম কলমা নামাজ রোজা পেয়েছি, এদের শানে যারা কটূক্তি করে, এদের মাজারে যারা হামলা চালায়, খুদাওয়ান্দা এদের খানেকা শরীফে যারা আগুন লাগিয়ে দেয়, এইসব মুনাফিক এইসব বেয়াদবদের খপ্পর থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন।
আহলে সুন্নত ওয়াল জামাতকে বলো বালা করো। আল্লাহ আমাদের ছাত্র সেনানী নওজওয়ানদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গৌসিয়া কমিটির ভাইদের খেদমতকে কবুল করো। প্রত্যেক সুন্নি দরবারের অনুসারী ভক্ত অনুরক্ত যাদের আকীদা সহি আমল সহি, আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করার, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে সন্তান, আমাদের মা বোন, আমাদের ঘরের বৌজি সবাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে খুদাবন্দা সহি শুদ্ধভাবে কোরআনে পাক তেলাওয়াত করার তৌফিক দান করো। আজ মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। আল্লাহ আজ মুসলমানের ঘর থেকে, মুসলিম পাড়া সমাজ থেকে কোরআনে পাকের তেলাওয়াত উঠে গেছে। খুদাবন্দা আল্লাহ, খুদাবন্দা আমাদের মায় মুরব্বী, আমাদের মা বাবা, আমাদের মা চাচিরা যেভাবে কোরআন তেলাওয়াত করতেন, আমাদের মা বোনদেরকে আল্লাহ, আমাদের মা বোন, আমাদের ছেলে সন্তান, আমাদের ছাত্র ছাত্রী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী সবাইকে আল্লাহ কোরআনে পাকের তেলাওয়াতের মোহব্বত দান করো। ইয়া আল্লাহ সকলের অন্তরে তুমি মৌলার মোহব্বত, তোমার পেয়ারা রসুলের মোহব্বত, সাহাবা ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়া ইকরামের মোহব্বত দিয়ে আমাদের অন্তর রাজ্যকে আলোকিত করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খুদাওয়ান্দা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী জাতীয় নির্বাচন ইয়া আল্লাহ যেন আল্লাহ পূর্বের মতো আগের মতো যেন প্রহসনমূলক নির্বাচন না হয়, দিনের বুট আল্লাহ যেন রাত্রে না হয়। ইয়া আল্লাহ এই প্রহসনমূলক নির্বাচন থেকে বর্তমান সরকারকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুদাওয়ান্দা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার আল্লাহ তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাওয়ান্দা আমাদের সামরিক বাহিনী, ইয়া আল্লাহ আমাদের মিলিটারি সামরিক বাহিনী খুদাওয়ান্দা পরওয়ারদিগার আল্লাহ এখনো তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। আল্লাহ সরকার যেন নির্বাচন পরিচালনা করার জন্য পরিপূর্ণ ক্ষমতা যেন সামরিকদের হাতে যেন দেয়। আল্লাহ সামরিকদের প্রতি এখনো সশস্ত্র বাহিনীর প্রতি মানুষের আস্থা রয়েছে। আল্লাহ আমাদের সশস্ত্র বাহিনী যেন সুন্দরভাবে আল্লাহ নিরপেক্ষ নির্বাচন জাতিকে যেন উপহার দিতে পারে। বর্তমান সরকারকে এবং সশস্ত্র বাহিনীকে আল্লাহ তুমি তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ আমাদের দেশে যে অপরাজনীতি, আমাদের দেশে যে রাজনীতির নামে খুনাখুনি, মারামারি, সহিংসতা, কত মায়ের বুক খালি হয়ে যায়। আল্লাহ তোমার দরবারে আমরা পানা চাই। আল্লাহ সহিংসতা থেকে, মারামারি, খুনাখুনি থেকে আল্লাহ তোমার দরবারে আমরা পানা চাই। বিশেষ করে আল্লাহ সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আল্লাহ খুনাখুনি, মারামারি, রক্তপাত থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ পরওয়ারদিগার। বর্তমান আমাদের চট্টগ্রামেও বিভিন্ন জায়গায় বিশেষ করে রওজানে যেভাবে আল্লাহ খুদাওয়ান্দা খুনাখুনি চলছে, দিন দুপুরে মানুষ মেরে ফেলছে। বাংলাদেশের কত জায়গায় আল্লাহ সন্ত্রাসীদের সন্ত্রাস, জালেমের জুলুম চলছে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ জালেমের জুলুমকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও ইয়া আল্লাহ। সন্ত্রাসীদের সন্ত্রাসকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও পরওয়ারদিগার আলম খুদাওয়ান্দা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা সদস্যদেরকে, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, আল্লাহ সবাইকে দেশে খুদাওয়ান্দা শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দেশের মানুষ বেশিরভাগ শান্তিপ্রিয়, নিরহ, যারা নিরহ জনগণ, শান্তিপ্রিয় জনগণ, আল্লাহ যারা দেশের ক্ষতি করে নাই, কোনো জনগণের ক্ষতি করে নাই, এই ধরনের সাধারণ নিরহ জনগণ, শান্তিপ্রিয় জনগণের জান মাল, ইজ্জত আবরু, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, গাড়ি ঘোড়াকে আল্লাহ তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন।
বর্তমানে পরীক্ষা চলমান, আমাদের ছাত্র ছাত্রী যারা পরীক্ষার্থী, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষার্থী, সবাইকে আল্লাহ ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার তৌফিক দান করো। আল্লাহ যাদের ঘরে মা বাবা আছে, মা বাবার সেবা করার তৌফিক দান করো, মা বাবাকে আদব আর ভক্তি করার তৌফিক দান করো। আল্লাহ যাদের মা বাবা কবরবাসী হয়েছে, সব সময় সদা সর্বদা নামাজ কলমা পড়ে পড়ে সূরা কেরাত পড়ে দোয়া মুনাজাতের মাধ্যমে মা বাবাকে স্মরণ করার তৌফিক দান করো। আল্লাহ এই সুন্নি কনফারেন্স 2 দিন ব্যাপী ফতেহাবাদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, প্রবাসী ভাইদের সাহায্য সহযোগিতাকে কবুল করো, প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে কোটি কোটি বরকত দান করো। দেশে বিদেশে যারা বেকার, দেশে বিদেশে যাদের রুজি রোজগারের ব্যবস্থা নাই, আল্লাহ তাদের জন্য রিজিকের দুয়ার খুলে দাও, তাদের জন্য রহমতের দুয়ার খুলে দাও। এ আল্লাহ আমার সাংবাদিক আলমগীর সাংবাদিক, এ আল্লাহ আমার শাশুড় গোষ্ঠী, পরওয়ারদিগার ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ পরওয়ারদিগার ডেলিভারির সময় বাচ্চাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ ওনার স্ত্রীকে আলমগীর সাংবাদিকের স্ত্রীকে আল্লাহ তুমি শাফা দান করো, হায়াতে তৈয়বা তবিলা দান করো। আল্লাহ গোড়া এলাকার মধ্যে যারা বিভিন্ন খোদাবন্দা মুসিবতে আছে, প্রত্যেকের মুসিবত বলা মুসিবত দফা করে দাও। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ ফতেহাবাদ স্কুল কর্তৃপক্ষ, আল্লাহ ওনারা প্রত্যেক বছর খোদাবন্দা এই মাহফিল করার জন্য আমাদেরকে, আমাদের ইন্তেজামিয়া কমিটিকে যে সহযোগিতা ওনারা দিয়ে যাচ্ছেন, আল্লাহ ফতেহাবাদ স্কুল কমিটি পরিচালনা কমিটি ওনাদের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। এ আল্লাহ এখানে সওদাগর ভাইয়েরা আছে, আল্লাহ চতুর্দিকে ব্যবসায়ী ভাইয়েরা, সওদাগর ভাইয়েরা, সবাইকে আল্লাহ হালালভাবে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া পরওয়ারদিগার বৈধভাবে ব্যবসা করার তৌফিক দান করো, ব্যবসা হালাল ব্যবসার মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।